রংপুরের বিশেষ সমন্বয়ক সার্জিস আলম ভাই, আরেকজন হচ্ছে হাসনাত, এই দুইজন, আরেকজন হচ্ছে ওসমান হাদি। এই তিনজন হচ্ছে জুলাই আন্দোলনের টপ প্লেয়ার। কয়জন? এই তিনজন ব্যক্তি জুলাই আন্দোলনের শেখ হাসিনা পদত্যাগের এই তিনজন হচ্ছেন টপ। একজন মানে ওইজন আবার বুঝতে পারছিল, ওসমান হাদি তো বিএমপিও করে না, ওসমান হাদি আওয়ামী লীগও করে না। ওসমান হাদি নিজেরটাই নিজে প্রতিষ্ঠা করতে চাইছিল, এজন্য নিজেই এমপি পদে দাঁড়াইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, পারে নাই, তারে দিছে খাইয়া মির্জা আব্বাস ফটুস করে দিয়েছে। আচ্ছা, আল্লাহ তাকে মানে জান্নাতবাসী করুক। কিন্তু সে যদি বাইসা থাকতো তাহলে তার কপালেও কষ্ট ছিল। আর আমাদের এবার বাকি দুইজন, কালু টাকি মাছ, আমাদের টাকি মাছ হাসনাত, এই শালা ভাই, ওর কথা ওর চেহারাই আমার মনে পড়তেছে আর হাসি উঠতেছে। ওর চেহারাটা দেখলেই হাসি উঠে ভাই। মানে ওই আবার বলে সমন্বয়ক, আর দূর সমন্বয়কের গুল্লি মারি। আচ্ছা ঠিক আছে, ওই মানে সংসদে আশির কিছু কথা কয়। হ্যাঁ, ওই আগে আন্দোলন করছে, ওই সময় বলছে যে আমাদেরকে মাননীয় স্পিকার, আমরা কোনো দিন যদি সমন্বয়ক হই বা কোনো চেয়ারম্যান পদে আমরা যদি কোনো দিন চেয়ারম্যান হতে পারি, তাইলে আমরা কোনো দিন গাড়ি ঘোড়া এরকম চড়বো না, টাকা পয়সা গাড়ি ঘোড়া সরকার থেকে কোনো দিনও নিব না। এই যখন কিনা ক্ষমতাটা হাতে পাইল, টাস করে সংসদের মধ্যে সবার সামনে কয় কি যে, মাননীয় স্পিকার, আমাদেরকে যদি গাড়ির ব্যবস্থা করে দিতেন, মানে পায়ে হেঁটে হেঁটে এত দূর আসতে হয়, এটা একটু কেমন হয়ে যায় বিষয়টা। মানে আই এম তো অবাক, ও কইলোটা কি রে। আচ্ছা ভালো, টাকি মাছের খেলা আরও আছে। টাকি মাছের ব্যাকগ্রাউন্ড তো সবাই জানেন। ও খেজুর চুরির টাকা হিসাব এখনও দেয় নাই। খেজুর চুরির যে টাকাটা, এটার হিসাব কিন্তু এখনও দেয় নাই রমজান মাসের। আচ্ছা, এটা আছে, এটা আওয়ামী লীগের কাছে আছে, ঠিক আছে। ও কত টাকা মারছে না মারছে এটা বাইরে যাব, আওয়ামী লীগ ক্ষমতা আসলে বাইরেবে ইনশাল্লাহ। এরপরে কে? এই আমাদের সার্জিস আলম, একজন বাংলাদেশের সুপারস্টার সার্জিস আলম ভাই, যে কিনা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে বিরাট 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 বড় এক ভূমিকা রাখেন। এই সার্জিস আলম ভাই হচ্ছেন আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু, ঠিক আছে। তো এই সার্জিস আলম ভাই কী করছে? এই সার্জিস আলম ভাইয়ে হাসিনার পিছনে কুত্তার মতো লাগছে। হাসিনার যে পদত্যাগ করাইলো, এই আয়নাঘর, তারপরে যে বাল ছাল যে বানাইছে, এই সব মিথ্যা গুজব ছড়াইছে এই সার্জিস আলম ছড়াইছে। আর এই যে ওরে যে টিভি চ্যানেল মিডিয়াতে যে ভিডিওগুলো ছাড়ছিল হাসিনা যাওয়ার পরে, আন্দোলনের দিন থেকে শুরু করে, আন্দোলনের আগের থেকে শুরু করে আন্দোলনের পর পর্যন্ত, এবং হাসিনার পদত্যাগের পর পর্যন্ত হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া হয়েছিল টিভি চ্যানেল মিডিয়াতে। সেইখানে এই সার্জিস আলমের ভিডিওই আছে ভাই সব। এই সার্জিস আলম যত কথা বলছে, মানে সব হাসিনার বিরুদ্ধে বলছে সব। আর মানুষগুলারে উস্কাইছে, যতগুলা মানুষ ছিল, যতগুলা জনগণ, সবাই সারা দেশের জনগণের এক কথায় ও জাগাইছে। এই সার্জিস আলম এত বড় খারাপ এই বাঞ্চুত, ও সব কটার জাগাইছে যে হাসিনা এই কাজ করছে, সব আমরা সবাই রাজাকার, এইটা সেইটা, ঠিক আছে। আর বাংলার জনগণ ঘৃণা হয় এগুলো বলে, এগুলো জনগণের যোগ্যতাও এরা রাখে না। এরা আবার জনগণ মানুষ না, এগুলো হচ্ছে কুত্তার বাচ্চাকে একটা সব কটা। ওরাও বলদের মতো আন্দোলনে নেমে গেছে, ঠিক আছে। যদি আমাদের দেশের যত অভিনেতা ছিল, যত সুপারস্টার, যত শুটিং মুটিং যারা করে বড় বড় ওমরন ফায়ার বাল সালে, যে যত হেডাম দেখায় যেগুলো আছে, সব কটা নেমে গেছে আন্দোলনে।
যে এই যে অমুক জায়গা থেকে ওমরান ফায়ার নেমেছে পদত্যাগের, শেখ হাসিনার পদত্যাগের জন্য তিনিও যোগদান করেছেন, তিনি দেশপ্রেমিক, তিনি কি বালের হেডা মানে দেশপ্রেমিক হয়েছে আপনারা একটু দেখুন। এরপরে আমাদের মিরাজ, মিরাজ নামে একজন আছে কিন্তু অভিনেতা, আরোহী মিমের সাথে যে নাটক করে মিরাজ, এই বাঞ্চুদে নেমেছে, আপনারা দেখুন কিভাবে শেখ হাসিনা পদত্যাগ হচ্ছে, তিনি কি জোর গলায় বলছেন হাসিনার পদত্যাগ চাই। এরপরে আমাদের নায়িকা সুপারস্টার, যার কিনা কয়দিন আগে লিঙ্ক ভাইরাল হয়েছিল, ঠিক আছে, আরোহী মিম, আমাদের আরোহী মিম আপু, ঠিক আছে, তিনি আবার তিনি তো মনে করেন যে ওনারও ভিডিও আছে, ওনার ওই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ভিডিও আছে। তো ওনার ভিডিওগুলো ছিল কি, আমার সব খেয়ালে আছে যদিও, ওনার ভিডিও ছিল উনি রিক্সায় চড়াও হিস্টোরি ছাড়ছিলেন, ভিডিও ছাড়ছিল, আপলোড দিছিল যে হাসিনা পালাইছে রে, পালাইছে, কে পালাইছে, হাসিনা পালাইছে, এই ডায়লগটা এই আরোহী মিমের ছিল। এই আরোহী মিম এই মানে এটা ওর ভূমিকা, আমি বলে দিলাম স্পষ্ট করে। আর সার্জিস আলমের দোষগুলো তো বলার বাইরে, সার্জিস আলম তো পুরা দেশটারে জাগাইছে মিথ্যা অপবাদ দিয়া। তো যাই হোক, আমরা চাই যে সবাই সুস্থ থাক, ভালো থাক, এই দেশের মানুষ শান্তিতে থাক, কখনোই কারো ক্ষতি চাই না, আর ভবিষ্যতে চাবও না, আর এটা কেউই চাই না, মানে কেউ কিন্তু আমরা চাই না, কিন্তু চাই। যদি এটা বলি কেউ চায় না তাহলে ভুল। কারা চায়? বিএনপির লোকে চায়, এই যে সার্জিস আলমের, মানে এরা ভাই আওয়ামী লীগের লোক ছাড়া সবাই চায়, আওয়ামী লীগের লোক ছাড়া সবাই চায় জনগণের খারাপ। এখন এটা এই কথাটা বললাম কেন ভাই, মানে আমিও ভাই একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, হ্যাঁ, আমি মনে করেন যে তেমন কিন্তু কোনো বড়লোক কোটিপতির না আমি, কিন্তু যে আমাদেরও তো 3 বেলা ভাত খাইতে হয়, আমাদের পেটেও তো ভাত পড়তে হয় নাকি। এই যে জিনিসপত্রের যে দামগুলো বাড়াইছেন, আমাদের কথা নয় বাদই দিলাম, যে গরিব মানুষগুলো আছে, এই যে মিরপুর একটা পুলিশ দেয় যে উচ্ছেদ অভিযান চালাইলেন, মহিলারা কিভাবে কান্না করতেছে, ফ্যামিলিতে বাবা নাই, কই যাবে, কই থাকবে, বাড়ি ঘর ভাঙচুর করলেন। আচ্ছা ঠিক আছে, ভালো ভাই, তো আপনারা অনেক কিছু দেওয়া জানি এটারে এক্সচেঞ্জ করে ফেলাবেন, জানি, এগুলো জানা আছে। বিএনপি আগে থাকাকালীন অবস্থায়ও কিন্তু বাড়িঘর দুয়ার মানে জ্বালাইছেন, মানুষের বাড়িঘর দুয়ার পুরাইছেন, গরিব মানুষের জায়গা জমি মাইরা খাইছেন, এটাও তাই। আর বিএনপির লোক তো আটুসির মুড়ি। এরপরে ভাই এই যে প্রতিটা পণ্যের এত রেট বাড়াইলেন, এটা কি ন্যায় বিচার হইল? আপনি যে কত সুন্দর সুন্দর ডায়লগ দিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার ভিতরে সব আছে, আর এই বাংলার জনগণ, মূর্খ জনগণগুলাও যে আপনারা বিশ্বাস করে ভোটগুলা দিল, যারা কবরে ছিল না তারাও দিল, আপনি যে হইয়া গেলেন। এই জায়গায় হওয়া দরকার ছিল কি জানেন ভাই, যদি আপনারা কেউ ভোট না দিত, একটা ভোটও যদি আপনি না পেতেন, মানে সবাই যদি একটা পক্ষে হয়ে থাকতো, একটা ভোট আপনি যদি না পাইতেন তাহলে ঠিক ছিল। ভোট পাইছেন দিয়ে হলো সমস্যাটা। এই জন্যই আমরা তো একজন আর একজন মানে নিজেদের মধ্যেই দণ্ড বাড়াই যে তুই বিএনপির ভোট দিছিস, ঠিক আছে, আর এখন দেশের ভালো চাইস কেমনি, দাম টাম বাড়াই দিছেন। এবার আরেকটা কথা বলি, গোপালগঞ্জের উপরে কিন্তু অনেক অত্যাচার হয়েছে, এটা ভুলে যায় না।